বাহ 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 বাহ, হ্যাঁ, জব্বর কাজ চলছে। কি গো গোপাল, একটু তাড়াতাড়ি এলে না, পুজো তো হয়ে গেল। ওহো, এত সকাল সকাল পুজো হয়ে যাবে বুঝতে পারিনি। মহারাজ এসেছিলেন তো? মহারাজ আর রানীমা দুজনেই এসে প্রসাদ খেয়ে চলে গেছেন, আর অনেক আশীর্বাদ করে গেছেন। তবে তবে তোমাকে না দেখে একটু মনে হয় রেগে গেছেন। দাও পণ্ডিত, প্রসাদ দাও দেখি। এই নাও। তার তদারকি কারা করছে? কেন, এত রক্ষী রয়েছে, দেখতে পাচ্ছ না? সে তো বাইরে, অন্দরমহলে তো রং হবে, সেখানেও কি রক্ষীরা রয়েছে? তা আছে, তবে সেখানে মন্ত্রী স্বয়ং তদারকি করছেন। সে কি? কি হলো, তুমি একটু বেশি চিন্তা করছো মনে হচ্ছে। অন্দরমহলের তদারকির দিকেই মন্ত্রীর ঝোঁকটা তাহলে বেশি। আমার ঠিক কেমন যেন লাগছে। উফ, তোমার এই কেমন লাগা অভ্যেসটা ছাড়ো দেখি। মহারাজের কাছে আসবে, দুটো খোশ গল্প করবে, মাইনে নিয়ে যাবে, এই তো তোমার কাজ। যা বলেছেন পণ্ডিত মশাই। আসলে তোমার কোনো কাজ নেই বললেই কার ঝোঁক অন্তর্মহলে না বহির্মহলে সেই ব্যাপারে মাথা ঘামাচ্ছ। দেখেছিস কটা, এই গোপালটা ঠিক এখানে এসেই বকবক করে যাচ্ছে। যা বলেছিস, কিছু কি সন্দেহ করছে নাকি রে? বুঝতে পারছি না রে, কি জানি। আচ্ছা পণ্ডিত মশাই, এই মিস্ত্রিদের বাছাই করলো কে? কেন, মন্ত্রী আবার কে? মন্ত্রীর কাজ তো রাজাকে মন্ত্রণা দেওয়া, কিন্তু মিস্ত্রি বাছাই করাও মন্ত্রীর কাজ, সেটা জানতাম না। ওই যাকে বলে ওই অন্দরমহল পাহারা দেওয়াও মন্ত্রীর কাজ, সেটাও জানতাম না। পাহারা নয়, তদারকি গোপাল, তদারকি। ওই একই হলো, আমার আমসত্ব। আমি চলি গোপাল, এখন পাঠশালায় যেতে হবে। দাঁড়িয়ে বক বক করলে তো আর আমার হবে না। না, মহারাজের সাথে দেখা করি। মহারাজ, আমার মনে হয় আপনার এখন অন্দরমহলে রানীমার সাথেই থাকার দরকার। কেন গোপাল, সেখানে তো অনেকে আছে যারা রানীমার দেখভালও করছে। মহারাজ, আমরা সব সময় রাজকোষ নিয়েই চিন্তা করি, কিন্তু তার বাইরেও আরো অনেক সম্পদ আছে, যেমন ধরুন রানীমার গহনা। হ্যাঁ, কিন্তু রানীর গহনাতে হাত দেবার মতো বুকের পাটা কার আছে? না না গোপাল, তুমি শুধু শুধুই চিন্তা করছো। মহারাজ, আমরা অনেকের সম্বন্ধেই ভুল ভাবি। এখন অনেক বাইরের মিস্ত্রিরা কাজ করছে, সবাইকে আমরা জানি না। এই সময়ে বিশেষ সতর্ক হওয়ার খুব প্রয়োজন মহারাজ। তুমি হয়তো ঠিক কথাই বলছো গোপাল। চলো তোমাকে নিয়ে একবার রানীর অন্দরমহল থেকে ঘুরে আসি। আমার আর কি ভূমিকা সেখানে মহারাজ? আরে চলো গোপাল, চলো চলো। তোমার রানীমা তোমাকে দেখলে খুব খুশি হবেন। বুঝলি তোরা, এবার নববর্ষের সকালে আমার সব থেকে প্রিয় বালা পরে আমি মহারাজের সাথে দেখা করব, আর তারপর সব প্রজাদের সামনে এসে দাঁড়াবো। ওই বালা পেলে আপনাকে খুব ভালো লাগবে রানীমা। হঠাৎ রানীমা বালার কথা বলছেন। কিন্তু কথাই তো সেটা বলছে না। সবুর কর, সবুর কর। ওই দেরাজের পুটুরি থেকে ওই বালা একবার নিয়ে আয় তো। কি সুন্দর রানীমা, এটা আপনার হাতে খুব ভালো লাগবে। যা, এটা রেখে দে এবার। চল সবাই একটু বাগানের দিকে যাই। কটা, এটাই সুযোগ। পালা দুটো বের করে ওই বাক্সটা আবার রেখে দে। 500টারই যা দাম আছে, তাতেই তো আমাদের। আমি ঠিক ধরেছিলাম, চুপচাপ বালা আমার হাতে দিয়ে দে। তুমি কে? আমি এই খবরদার, খবরদার, ধর ধর বেটাকে ধর। চোর ধরা পড়েছে,
চোর ধরা পড়েছে। ওরে বাবারে বাবারে বাবারে, আমি কিছু চুরি করিনি মহারাজ। বেশি কথা বলে আমার বড়ই মুশকিল। ওরা কি চুরি করতে এসেছিল? এই তোরা এখানে কি করছিলিস? মহারাজ, একটু আগেই বালা বের করে আমরা দেখছিলাম। তোমার গহনা সব দেখে নাও তো রানী, ঠিক আছে কিনা। মহারাজ, আমার সাধের বালা কোথায় গেল? মহারাজ কোথায় গেল? এত বড় আস্পর্ধা তোদের, তোরা রানীর বালা চুরি করছিস? না মহারাজ, আমরা তো মন্ত্রীর কথায়। এই চুপ, একদম চুপ, বাজে কথা একদম বলবি না। কিন্তু ওরা কি বলতে চাইছে? মানে না, কিছু না, আমরা কিছু চুরি করিনি কো। ওদের তল্লাশি নাও। না মহারাজ, এদের কাছে কিছু নেই। তবে রানীমার বালা অন্য কারো কাছে আছে। কিরে, তোরা কাউকে পাচার করেছিস? বটা আর ঘটা ভেবেছিস ছদ্মবেশে এলে কেউ চিনতে পারবে না? মহারাজ, এরা কুখ্যাত চোর বটা আর ঘটা। তার মানে তোরা রানীমার বালা পাচার করেছিস? মহারাজ বিশ্বাস করুন, আমাদের চুরি করবার ইচ্ছা থাকলেও ওই পালা আমরা নিতে পারিনি, অন্য আরেকজন এসে নিয়ে গেছে। এ তাহলে তোদেরই দলের? আমারই ভুল মহারাজ, এরা রাজমিস্ত্রির ছদ্মবেশে এসেছিল, আমি চিনতেই পারিনি, বিশ্বাস করে কাজে রেখেছিলাম। এই বটার ঘটাকে গারদে পড়। শোন, তোরা যদি কিছু জানিস তাহলে এই বেলা বলে ফেল, তাহলে শাস্তি কম হবে। যে আমাদের থেকে রানীমার বালা নিয়ে গেছে সে অনেক বেশি শক্তিশালী। আমি মহারাজ এই ভয়টাই পাচ্ছিলাম। মন্ত্রী কিছু একটা গন্ডগোল করেছে মনে হচ্ছে। আমাদের ক্ষমা করুন মহারাজ, এমন আর হবে না। হ্যাঁ মহারাজ, আর এমন হবে না। মন্ত্রী, তোমার কিন্তু আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমি কিছু জানি না, কিছু শুনতে চাই না। আমার বালা যদি আপনারা খুঁজে এনে দিতে না পারেন তাহলে আমি নববর্ষের দিন মুখ দেখাবো না। না না রানীমা, চিন্তা করবেন না, এখনো সময় আছে। গোপাল, আমি কিন্তু আমার কথা ফেরাবো না, তোমাদের মনে থাকে যেন। এরা ছাড়া আর কে নিতে পারে মন্ত্রী? আগে মহারাজ, সমস্ত মিস্ত্রিদের পরিচয় চাই। দেখো কে নেই, কে নেই সেই নিশ্চয় চুরি করেছে। আমি এক্ষুনি দেখছি মহারাজ। সর্বনাশ হয়ে গেল গোপাল, তুমি ঠিকই করেছিলে। আমরা তো শুধুই রাজকোষ নিয়ে ভাবি, কিন্তু এই তল্লাটে এমন চোরও আছে যার রানীর গয়না চুরি করতে হাত কাঁপে। বটা ঘটা ছাড়া আর কে নিতে পারে? কিন্তু নিয়েছে। বটা ঘটা নিতে পারেনি, কিন্তু চুরি করতে গেছিল। যে বালা নিয়েছে সে ওদের থেকে কেড়ে নিয়েছে। আমি নিশ্চিত মন্ত্রী বটা ঘটাকে কাজে লাগিয়েছিল। কিন্তু আরেকজনের কথা কি মন্ত্রী জানতো? না, তার তো কোনো প্রমাণ নেই। কিন্তু যে বালা নিয়েছে সে চুরির জিনিস যেভাবেই হোক বিক্রি করতে চাইবে। দেখা যাক কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় কিনা। বলি, কি এত সাত পাঁচ ভাবছো? সেদিন নববর্ষে নতুন গয়না কিনে দেবার কথাতে তো দেখছি তোমার মাথায় বাজ ভেঙে পড়েছে। হবে গিন্নি হবে। তার আগে বলো তো, তোমার কাছে কি কি গয়না আছে? খুব বেশি কিছু নেই, এই সামান্য কয়েকটা দুল, হার, আংটি, সোনার চুড়ি। কেন গো? ওগুলো বার করে রেখো গিন্নি, আমার লাগবে। কি যা গয়না আছে সেটাও বেচে দেবে নাকি? না বন্ধক দেবে? বলি, তোমার কি ভীমরতি ধরেছে নাকি? মাইনে করে পাও না? আহ গিন্নি, চুপ করো তো। ওগুলো লাগবে ব্যাস, এইটুকু। তোমার চিন্তা নেই, তুমি সব গয়না ফেরত পেয়ে যাবে। হে ভগবান, আমার কিপ্টে স্বামী সত্যি সত্যি ভীমরতি ধরে গেল গো। হ্যাঁ, কি বললে? ভগবান? ঠিক বলেছো গিন্নি, ঠিক বলেছো। তুমি আমাকে পথ দেখালে ভগবান। হ্যাঁ হ্যাঁ, ভগবান। তুমি কি বলছো গোপাল? ওদের মধ্যে একজনকে ছেড়ে দেব? হ্যাঁ মহারাজ। কিন্তু কেন? এটা তো ঠিক, ওরা চুরি করতে এসেছিল। কিন্তু চোরের উপর বাটপাড়ি হয়ে গেছে মহারাজ। এখন রানীর ঘুষা ঠিক না হলে নববর্ষের সমস্ত অনুষ্ঠানই তো বন্ধ হয়ে যাবে। সে আমি হতে দেব না মহারাজ। তো তুমি একা কি করবে বলো তো গোপাল? মহারাজ, এই চোরের উপর বাটপাটটি কে আমি মনে হয় বুঝতে পেরেছি। কিন্তু তার জন্য এই বটা ঘটার দুজনের মধ্যে একজনকে লাগবে। বেশ,
আমি একজনকে না হয় ছেড়েই দিচ্ছি। হ্যাঁ, আপনি বটাকে ছেড়ে দিন মহারাজ। মানিকজোরের একজন যদি বন্দী থাকে আর একজন বেইমানি করবে না। হুম, আরেকটি কথা মহারাজ, এখন আমি যা যা করব তা সব আপনি জানবেন, কিন্তু আর কেউ জানতে পারবে না, এমনকি মন্ত্রীও কখনোই নয়। বুঝেছি গোপাল, বেশ, তোমার কথাই মেনে নিলাম। শোনো বটা, আমি যা যা বলবো সেই কথা শুনে চল, না হলে কিন্তু সারা জীবন গারদে থাকতে হবে, বুঝেছো? বুঝে গেছি। আচ্ছা, ঘরটাকে আপনারা ছাড়বেন না? তুমি আমার সব কথা শুনে কাজ করো, তাহলেই ঘরটা ছাড়া পাবে। আগে তুমি এখন যাও ভগবানের বাড়িতে। আগে না বললে কি আর তার কাছে যাওয়া যায়? আবার গারদে ঢুকতে চাও নাকি বাইরে থাকতে চাও? আগে বাইরে। দেখি কি ব্যাপার, তুই কারাগারে আছিস? আমি এখানে সেটা জানলি কি করে? হ্যাঁ, আগে এই অধম ঠিক চিনে নিয়েছি আপনাকে। একটু আশীর্বাদ করুন গুরুদেব। আপনাকে চিনতে পারলে কি আর বাধা দিতাম? আপনি আগে বললেন না কেন? কারণ কারণ আমি একা কাজ করতেই ভালোবাসি। হ্যাঁ, বলছি আপনার কিনা গোলাম হয়েই আছি। এখন যদি পালা বিক্রি করে সামান্য কিছু দেন, তাহলে এই অধমের অনেক উপকার হয়। সে দেখা যাবে, আগে তো বেচি। সেরকম বিশ্বাসযোগ্য স্যাকরা না পেলে বাইরেই যেতে হবে। অত ভাবছেন কেন গুরুদেব? এবারে না হয় আপনার একটু সেবা করি। খুব ভালো স্যাকরা আমার জানা আছে। রাতেই তার দোকান খুললে গেলে আজ রাতেই চলুন না। ঠিক আছে। এই যে হরিপদ স্যাকরা, আপনারা কথা বলুন, আমি আসছি। তুমি তুমি বটার সাথে এসেছো, তাই কথা বলছি। কি আছে? তোমাকে আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। আমি তো তোমাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। শোনো হে, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে যাও, আমার সময় বেশি নেই। দুটো সোনার বালা আছে, দামটা বলতে হবে। দিনে মানে কিন্তু বিক্রি হবে না। হ্যাঁ, দেখাও দেখি। কি এ তোমার মূল্য? মানে মূল্য নেই? মানে মানে নকল? এই পুরো মাথা খারাপ নাকি? হ্যাঁ, রানীমার হাতের বালা নকল যাচাই না করেই বলে দিলে? হ্যাঁ, নকল নকল, যেমন তুমি নকল ভগবান। হ্যাঁ, গোপাল, তুমি ধরা পড়ে গেছো ভগবান। সাবাস, সাবাস গোপাল। ভগবান, তুমি কি করে ঢুকলে রাজবাড়িতে? ওই মন্ত্রী আমাকে ঢুকিয়েছে। বটা ঘটার উপর আর ভরসা ছিল না। হ্যাঁ। বাহ মহারাজ, মন্ত্রীর বুদ্ধির তারিফ করতে হয়। বটা ঘটা চোর হিসেবে ধরাও পড়লো, আবার ভগবানকে দিয়ে সোনার বালা হাতেও নেওয়া হলো। হ্যাঁ, কাল নববর্ষ, দিন ভালোভাবেই শুরু হবে। আর শুরুতেই মন্ত্রী অর্থাৎ এই রাজ্যের পাপকে বিদায় দেবে। আর আমি যাব রানীমার কাছে। হ্যাঁ গোপাল, তুমিই যাবে। তোমার বুদ্ধিতেই এই বালা উদ্ধার হয়েছে। রানীমা, বাইরে মহারাজ আর সমস্ত প্রজারা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আসবেন না? গোপাল, তুমি জানো আমি কি প্রতিজ্ঞা করেছিলাম? আগে আমি বিলক্ষণ জানি রানীমা। আমি এও জানি আজ পয়লা বৈশাখে আপনি সমস্ত প্রজাদের কাছে নিজের ভালোবাসা পৌঁছে দেবেন। কিন্তু তুমি এই কথা বলছো কি করে গোপাল? এই তো তুমি কি করে উদ্ধার করলে গোপাল? রানীমা, আমিও প্রতিজ্ঞা করেছিলাম নববর্ষে আপনার মুখে হাসি ফোটাবই। তোমাকে গোপাল কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাবছি। তুমি সত্যি আমার মুখে হাসি ফোটালে। এ তোমার অসাধারণ বুদ্ধি ছাড়া উদ্ধার হতো না গোপাল। ঘটা আর ঘটা, এবারের মতো তোমাদের ক্ষমা করে দেওয়া হলো। আর মন্ত্রীকে এই রাজ্য থেকে আজই তাড়িয়ে দেওয়া হচ্ছে। না মহারাজ, আমি ভুল করেছি, আমি খুব ভুল করেছি। ঠিক হয়েছে, আমাদের দুজন চোরের উপরে ভরসা নেই, আবার বাটপার ঠিক করেছে। মন্ত্রীমশাই না হোক, আমাদের রাজামশাই ভরসা করেছে।
তোমাদের ভরসা যে রেখেছে সে হলো গোপাল। আর গোপালের ওপর আমার আর মহারাজের অনেক বেশি ভরসা। সবাই বলো জয় গোপালের জয়। দেখেছো কাণ্ড, দেখেছো কাণ্ড। বলি এত বেলা হয়ে গেল এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি গো বলি উঠবে না নাকি? কি গো বলি হারি তোমার কুম্ভকর্ণের ঘুম? ঘুম আর হয় না। কি গো বলি কি গো? ওহ, কি হলো কি গিন্নি? আমার কাঁচা ঘুমটা না ভাঙালে কি তোমার শান্তি হয় না? কাঁচা ঘুম? ঠিক কতক্ষণ ঘুম হলে তোমার ঘুমটা পাকে শুনি? একে আর আমি গুনি? হে হে হে, আমি যেমন চির নবীন, আমার ঘুমও তেমন চির কাঁচা। ব্যাস শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠতে না উঠতেই বাজে বকা শুরু। বলি রাজসভায় যাবে তো নাকি? যাবো তো যেতেই হবে। আজ রাজসভায় গুরুত্বপূর্ণ আলোচনা আছে বুঝলে। আলোচনা? বাহ, কি নিয়ে গো? এবারে নববর্ষ কিভাবে উদযাপন করা হবে সেই নিয়েই আলোচনা হবে আর কি। তাহলে দেরি করছো কেন? যাও যাও, আরে রাজসভায় যাও। ঠিক আছে তাই যাচ্ছি। কিন্তু ঘুম থেকে উঠেই পেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বুঝলে। কিছু খেতে দাও তো গিন্নি, পেট পুজোটা সেরে তারপর যাব। দিচ্ছি গো দিচ্ছি, এক্ষুনি খেতে দিচ্ছি। এই তো গোপাল এসে গেছে। এসো গোপাল এসো, তোমারই তো অপেক্ষা করছিলাম। এই তো মহারাজ, অপেক্ষার অবসান করে দিলাম। ধন্য করে দিয়েছে একেবারে। তা গোপাল, আজ আমাদের আলোচনা সবার বিষয়টা মনে আছে তো, নাকি ভুলে খেয়ে নিয়েছো? না ভুলবো কেন মন্ত্রী মশাই? আমার কি আর আপনার মতো ভুলো মন নাকি? না তা কেন? তুমি দুলে দুলে রাজসভায় আসতে গিয়ে ভুলেও তো যেতে পারো, তাই আর কি বললাম। সে আমি দুলে দুলে আসতেই পারি মন্ত্রী মশাই, কিন্তু রাজসভায় এসে আমি আপনার মতো ঢুলে ঢুলে পড়ে যাই না। বললে আমি রাজসভায় ভুলি? এত বড় মিথ্যে কথা তুমি বলতে পারলে গোপাল? আমি তোমার খুলি উড়িয়ে দিতে পারি, তা তুমি জানো? আমার খুলি ওড়াতে গিয়ে আবার নিজেই উড়ে যাবেন না যেন। না মানে আপনার যা চেহারা, তাতে যে কোনো দিন হাওয়ায় উড়ে যেতেই পারেন মন্ত্রী মশাই। মহারাজ, দেখছেন তো গোপাল কিন্তু আমায় অপমান করছে। অপমান? সে কি? আরে যার মান থাকে অপমান তো তাকেই করা যায়। আপনি তো মানহীন মন্ত্রী, আপনাকে অপমান করার সাধ্য কি আমার আছে? গোপাল খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু তোমরা কি শুরু করলে বলতো? সকাল সকাল যত তেতো তেতো কথা। মহারাজ, দিনের শুরুটা তেতো হলে তবেই তো শেষটা মিষ্টি দিয়ে হবে। একদম খাঁটি বাঙালি খাবারের মতো। উচ্ছে দিয়ে শুরু আর রসগোল্লায় শেষ। এই একটা ভালো কথা বলেছো সভাকবি, বাঙালি খাবার। হ্যাঁ, আর কাল বাদে পরশুই তো বাঙালি নববর্ষ। খাওয়া হবে, আনন্দ হবে। ইয়ে মন্ত্রী, হবে তো নাকি? হবে তো মহারাজ, প্রতিবারের মতো এবারেও রাজবাড়িতে ভোজন উৎসব হবে। তা তো হবেই। তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। সকাল সকাল চলে এসো কিন্তু। সে তো আসবই মহারাজ, কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা গোপাল। মহারাজ, আমরা মানে এই রাজবাড়ির কর্মচারী আর সভাসদরা প্রতি নববর্ষেই হই হুল্লোড় করি, কিন্তু এবারে যদি রাজ্যবাসীদেরও কিছু উপহার দেওয়া হয় তাহলে কেমন হয় মহারাজ? বাহ 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 বাহ, এ তো উত্তম প্রস্তাব। তা কি দেওয়া যায় বলো তো? মিষ্টি দেওয়া যায় মহারাজ। নববর্ষে মিষ্টি পেলে সবাই খুব খুশি হবে। তা বটে। তাহলে রাজ্যের প্রতি পরিবারকে একটি করে রসগোল্লার হাঁড়ি দেওয়া হবে রাজবাড়ির তরফ থেকে। কেমন? দারুণ, অনবদ্য। এই শুনে এসে গেছে পদ্য। নববর্ষে সবাই পাবে মিষ্টি, রাজ্য জুড়ে আনন্দেরই বৃষ্টি। কিন্তু দেখতে হবে যেন কোনো অনাথ সৃষ্টি তৈরি না হয়। চিন্তা করবেন না মহারাজ, ওটা আমি একাই দেখে নেব। ব্যাস, তাহলেই হয়ে গেল। বেশি কথা বলো না গোপাল, কথা বলো না। আমার দায়িত্ব জ্ঞান তোমার থেকে অনেক বেশি, এটা মনে রেখো। হ্যাঁ, সে তো আমরা সবাই জানি, তাই তো আপনাকে দায়িত্ব জ্ঞানহীন বলে মানি। মহারাজ, দেখছেন তো গোপাল আশা থেকে আমাকে অপমান করছে। এসব এখন থাক না গোপাল, সামনে একটা এত বড় উৎসব, মানে নববর্ষ বলে কথা।
খাওয়া দাওয়া পুজো অর্চনা সবকিছুর আয়োজন করতে হবে তো। সবাইকে তো দায়িত্ব দিতে হবে নাকি? অবশ্যই মহারাজ, আপনি ঠিক করে দিন আমরা কে কোন কাজটা করব। এই সুযোগ মিষ্টি কেনার দায়িত্বটা নিয়ে এক গরম করতে হবে। মহারাজ, আমাকে মিষ্টি কেনার দায়িত্বটা দিন। রাজ্যের প্রতিটা পরিবারের জন্য মিষ্টি কিনতে হবে, গুরু দায়িত্ব আমি যথার্থ রূপে পালন করব। এর মধ্যেই ট্যাগ গরম করার পরিকল্পনা করে ফেলেছি মনে হয়। কেন কেন মন্ত্রী মশাই, আপনাকে কেন? ওই দায়িত্ব তো আমিও পালন করতে পারি। হ্যাঁ মন্ত্রী, ওটা তো গোপালও করতে পারি, বরং অন্য কোনো। না না মহারাজ, গোপাল পারবে না। ওর তো 18 মাসে বছর হয়। দেখবেন পরের নববর্ষে মিষ্টি এসে পৌঁছচ্ছে। পুরের লোককে এই গুরু দায়িত্ব না দিয়ে আমার মতো কর্মঠ লোককেই দিন না মহারাজ। বেশ, তবে তাই হোক। শোনো মন্ত্রী, এই রাজ্যে 722টা পরিবার আছে। তুমি অতগুলোই রসগোল্লার হাঁড়িয়ে দাও, আর প্রতি হাঁড়িতে যেন 10টা করে রসগোল্লা। ঠিক আছে মহারাজ, মনে থাকবে। প্রতি হাঁড়িতে 10টা করে রসগোল্লা। বেশ, এই নাও মোহর। আমি ঘোষককে বলে গোটা রাজ্যে মিষ্টি বিতরণের কথা ঘোষণা করে দিচ্ছি। ব্যাপারটা সুবিধার ঠেকছে না। নিশ্চয়ই বেটা মন্ত্রী কিছু পরিকল্পনা করেছে। তাহলে বাকি দায়িত্বগুলো আমি ভাগ করে দিচ্ছি। গোপাল, তুমি আনবে পুজোর জন্য আম পাতা। ঠিক আছে মহারাজ। সভাকবি, তুমি আনবে ফুল। ঠিক আছে মহারাজ। সেনাপতি, গোপালকে টপকে কেমন মিষ্টি কেনার দায়িত্বটা নিয়ে নিলাম। বেশ ভালো একটা বুদ্ধি খাটিয়েছে বা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার। আসুন আসুন, কোন মিষ্টিটা খাবেন বলুন। মিষ্টি খেতে আসিনি, এসেছি মিষ্টি সম্পর্কিত অন্য কাজে। কি কাজ মন্ত্রী মশাই? পরশুদিন নববর্ষ, তাই মহারাজ ঠিক করেছেন এই রাজ্যের প্রতিটা পরিবারকে মিষ্টির হাঁড়ি দেয়া হবে, রসগোল্লার হাঁড়ি। ও তাই নাকি? বাবা 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 বাবা, এ তো খুব মিষ্টি কথা। হ্যাঁ, তাই তোমাকে 722টা মিষ্টির হাঁড়ি দিতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এক একটা হাঁড়িতে কটা করে রসগোল্লা থাকবে? ভালো প্রশ্ন। শোনো, আমাদের রাজসভায় দাস দাসী সভাসদ সব মিলিয়ে 16 জন। এই 16 জনের হাঁড়িতে থাকবে 10টা করে মিষ্টি, আর বাকি হাঁড়িগুলোতে 8টা করে। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে মনে থাকবে। 16টা হাঁড়িতে 10টা, আর বাকিগুলোতে 8টা করে। আর এই হাঁড়িগুলোতে রঙিন সুতো দিয়ে বেঁধে দেবে, যাতে বোঝা যায়। বুঝেছো? বুঝেছি মন্ত্রী মশাই। ভুল যেন না হয়, তবেই তো আমি বুঝতে পারবো ওইগুলো সভাসদদের হাঁড়ি। নিজেদের হাঁড়িতে 10টা করে মিষ্টি দেখে কেউ সন্দেহ করবে না। চলি, হ্যাঁ, আমি পরশু সকালে এসে নিজে সব মিষ্টির হাঁড়ি নিয়ে যাব। বেশ বেশ বেশ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সব ব্যবস্থা করে রাখবো, কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে এবার বিনামূল্যে 2টো মিষ্টি খাওয়াও। বিনামূল্যে? মানে ওই, ঠিক আছে, এই নিন নিন। অপূর্ব! বিনা পয়সায় খাবারের স্বাদটাই আলাদা। ঠিক আছে, আমি চললাম। সব ব্যবস্থা হয়ে গেল। 706টা হাঁড়িতে 10টার বদলে 8টা করে মিষ্টি, মানে 1412টা মিষ্টির দাম আমার ট্যাঁকে ঢুকবে। কি বুদ্ধি আমার! মিষ্টির হাঁড়ির মুখ তো কাগজ দিয়ে ঢাকা থাকবে, কেউ খুলেও দেখবে না। আর রাজ্যবাসীরা
মহারাজকে জিজ্ঞাসাও করতে আসবে না। আহা, সবাই খুশিও থাকবে, আর এদিকে আমার কিছু আমদানিও হয়ে যাবে। কি গো, ব্যাপার কি শুনি? হ্যাঁ, এত কি ভেবে চলেছ সেই তখন থেকে? হ্যাঁ, ভাবছি গিন্নি, ভাবছি মন্ত্রী নিজে থেকে যেচে মিষ্টি কেনার দায়িত্ব নিল কেন? কিছু একটা মতলব তো আছেই ওই বেটা। দূর, তোমার ওই এক চিন্তা, ছাড়ো তো সব। না হে গিন্নি, ছাড়বো না। ওই বেটা মন্ত্রীকে আমি ছাড়বো না। না, আমাকে জানতেই হবে বেটা কি মতলব আটছে। তা কি করে জানবে? হ্যাঁ? ভোলা ময়রার কাছে যাব। এতগুলো মিষ্টির ব্যাপার মন্ত্রী নিশ্চয়ই আগে থেকে বলে রাখবে ভোলা ময়রাকে। না, একবার ঘুরেই আসি। সব সময় কি যে মাথায় ঘোরে কে জানে। এই লোকটাকে নিয়ে আর পারি না বাবা। উহ, হে ভোলা ময়রা, বিক্রি বাটা কেমন চলছে? এই তো চলছে গোপাল দাদা। এই তো ওই মন্ত্রী মশাই এসেছিলেন। এসেছিলেন? বাহ, তার মানে তো অনেক মিষ্টি বিক্রি হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, কিন্তু অনেক মিষ্টির চক্করে ওই দুটো মিষ্টি বিনামূল্যে দিতে হলো। এই যা। ইস, ছি 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 ছি, সত্যি মন্ত্রী মশাই পারেনও বটে। তা কত হাড়ি মিষ্টির কথা বলেছেন মন্ত্রী? ওই তো 722 হাঁড়ি, তার মধ্যে ওই 16টা হাঁড়িতে 10টা করে রসগোল্লা, আর বাকিগুলো 8টা করে। 8টা? হ্যাঁ, 8টাই তো বললেন মন্ত্রী মশাই। যা ভেবেছিলাম ঠিক তাই। দাঁড়ান মন্ত্রী মশাই, মজা দেখাচ্ছি। বলা, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে গোপাল দাদা, তাই হবে। তুমি শুধু আমার কথা মতো কাজ করো, তারপর দেখো ওই মন্ত্রীকে কিভাবে জব্দ করি। তুমি কোনো চিন্তা করো না, তুমি যেমন যেমন শিখিয়ে দিয়েছ তেমনই করব। বেশ বেশ, তাহলে এখনই একবার ওই পুঁটির বাড়ি যেতে হচ্ছে। পুটি, পুটি, বাড়ি আছিস? পুটি, কে? গোপাল দাদা, এসো এসো। কিন্তু পুঁটি তো বাড়ি নেই, খেলতে বেরিয়েছে। আমি কি ওকে ডেকে আনবো? আরে না না, ডাকতে হবে না, ডাকতে হবে না। সুস্থ শরীরকে ব্যস্ত করে কি লাভ? আমার তো আসল দরকার তোমার সাথে। আমার সাথে? তা কি দরকার বলো গোপাল দাদা? নববর্ষ উপলক্ষে মিষ্টির হাঁড়ি দেওয়া হবে রাজবাড়ি থেকে, জানো তো? হ্যাঁ জানি। বেশ, তাহলে মন দিয়ে শোনো আমার কথা। বুঝেছো তো? বুঝেছি গোপাল দাদা, খুব বুঝেছি। ওই লোভী মন্ত্রীকে ধরতেই তুমি ফাঁদ পেতেছো, তাই তো? একদমই তাই। তা তুমি আমার সাথে আছো তো? আছি তো বটেই। তুমি যেমন যেমন বললে আমি ঠিক তেমন তেমন করে যাব। ব্যাস, তাহলেই হবে। ওই মন্ত্রীর চালাকি টিকবে না এই ভবে। একটা মন্ত্রী ষড়যন্ত্রী, এবার বুঝবে কত হাঁড়ির কত মিষ্টি। কি ভোলা, সব তৈরি তো? হ্যাঁ মন্ত্রী মশাই, এসব তৈরি। আমাদের যেমন কথা হয়েছিল ঠিক ঠিক সেই রকমই দিয়েছ তো? হ্যাঁ মন্ত্রী মশাই, একদম সেই রকমই দিয়েছি। ঠিক আছে, এই নাও তোমার মিষ্টির দাম। নাও, এবার হাঁড়িগুলো এই গরুর গাড়িতে তুলে দাও। ওই যে ষড়যন্ত্রী মশাই এসে পড়েছে। একটু পরেই সব রঙ্গ কেমন ভঙ্গ হয়ে যায়, দেখবেন মন্ত্রী মশাই। আজ বেশ ভালোই আমদানি হলো। কেউ কিছু বুঝতেই পারেনি, মনটা বেশ
ফুরফুরে লাগছে। পুজো সম্পন্ন হলো। বেশ বেশ, তাহলে সবাই রাজবাড়ির বাইরের মাঠে চল, সেখানে সব রাজ্যবাসী অপেক্ষা করছে। হ্যাঁ চলুন মহারাজ, সবাইকে মিষ্টির হাড়ি তো দিতে হবে, বেশি দেরি হয়ে গেলে আবার কাড়াকাড়ি লেগে যেতে পারে। তাহলে মিষ্টি বিতরণের কাজ শুরু করা যাক। সেনাপতি, খেয়াল রেখো কিন্তু সবাই যেন শৃঙ্খলা বজায় রাখে। ঠিক আছে মহারাজ। শোনো সবাই, মহারাজ মিষ্টির হাঁড়ি বিতরণ করা শুরু করছেন। সকলে একে একে এসে হাঁড়ি নিয়ে যাবে। মহারাজ, এই মিষ্টি বিতরণের মাধ্যমে রাজ্যবাসীকে আনন্দ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু আমরা তো আপনাকে কিছুই দিতে পারি না, তাই আমি চাই আপনিও আমাদের সাথে মিষ্টি মুখ করুন। তা বেশ 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 বেশ। নিন নিন মহারাজ, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। মন্ত্রী মশাই, এবার আপনার কেমন হাটে হাঁড়ি ভাঙে দেখুন একবার। এই মরেছে, এই যে হাঁড়ির কাগজ ছড়িয়ে দিল। বাহ 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 বাহ, তোমার ব্যবহারে আমি সত্যি খুব খুশি হয়েছি। আপনাকে মিষ্টি খাওয়াতে পেরে আমারও জীবন ধন্য হয়ে গেল মহারাজ। ব্যাস, আর কিচ্ছু চাই না। এই হাঁড়িতে আর 5টা রসগোল্লা আছে, বাড়ি গিয়ে সবাই মিলে খাবো। হ্যাঁ, 5টা রসগোল্লা? মানে একই কাণ্ড, কিন্তু আমি তো 8টা করে দিতে বলেছিলাম। মানে 6টা ছিল, আপনাকে একটা খাইয়ে দিলাম, আর 5টা আছে। সে কি গো পুঁটির বাবা, কিন্তু হাঁড়িতে তো 10টা মিষ্টি থাকার কথা। এই তোমরা সকলে একবার হাঁড়িতে ঢাকা দেওয়া কাগজটা তুলে দেখো দেখি কার হাঁড়িতে কটা মিষ্টি। আমার আমার 6টা মিষ্টি আছে, 6টা। আমারও 6টা মিষ্টি। আমারও। কি সবার হাঁড়িতে 6টা করে মিষ্টি? মন্ত্রী, মানে মহারাজ, এসব কি দেখছি আমি? 10টার বদলে 6টা? এবার এবার কি করি? ভোলা মায়ের উপর দোষ দিয়ে দি? আজ্ঞে মহারাজ, আমার কোনো দোষ নেই। আমি তো ভোলা ময়রাকে 10টা করে দিতে বলেছিলাম। তাই না গোপাল? দেখো তো ওই রঙিন সুতো দেওয়া সভাসদ আর রাজ কর্মচারীদের হাঁড়িতে কটা করে মিষ্টি। আগে 10টা করে আছে মহারাজ। আমার সাথে চালাকি। সভাসদ আর রাজ কর্মচারীদের হাঁড়িতে 10টা করে দিয়ে বাকিদের হাঁড়িতে 6টা। সেনাপতি, ভোলা ময়রাকে ডেকে নিয়ে এসো। মহারাজের জয় হোক। জয় হওয়াচ্ছি। তুমি রাজ্যবাসীর হাঁড়িতে মাত্র 6টা করে মিষ্টি দিয়েছো কেন? আগে মহারাজ, আমাকে তো মন্ত্রী মশাই তাই দিতে বলেছিলেন, এবং ওই 6টা করে মিষ্টির দামই আমি পেয়েছি, তার বেশি আর পাইনি। ভোলা মায়েরা মিথ্যে বললো না বলে দিচ্ছি, খুব খারাপ হবে। এই তো খেলা জমে উঠেছে এবার। মিথ্যে কেন বলবো মন্ত্রী মশাই? মিথ্যে কেন বলবো? আপনি তো বললেন যে প্রতি হাঁড়িতে 6টা করে মিষ্টি দিতে। না, আমি মোটেই তা বলিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছেন। না, আমি বলিনি। হ্যাঁ, আপনি বলেছেন। না হ্যাঁ না হ্যাঁ না। হ্যাঁ। আহা, এত তর্কের কি আছে বলুন তো মন্ত্রী মশাই? আপনি হয়তো বলেই থাকবেন, না হলে কি ভোলা মায়েরা এমনি এমনি 6টা করে মিষ্টি দেয়? গোপাল, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমি মোটেই ভোলা মায়েরাকে 6টা করে মিষ্টি দেওয়ার কথা বলিনি। না 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 মন্ত্রী মশাই, আপনি ভুলে গেছেন। আপনি তো বললেন 6টা। মোটেই 6টা নয়, আমি তোমাকে 8টা করে দিতে বলেছিলাম। তুমি সেখানে 6টা দিলে কেন? 8টা? মুখ ফসকে এটা কি বেরিয়ে গেল? সে কি মন্ত্রী মশাই, আপনি 10টার বদলে 8টা করে মিষ্টি দেওয়ার কথা বলেছিলেন?
না মানে হ্যাঁ হ্যাঁ না মানে হ্যাঁ ইয়ে টিয়ে ভুলে এবার একটু ঝেড়ে কাশুন দেখি। না মানে এই না মানে ছি 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 মন্ত্রী, তোমাকে ভরসা করে আমাকে আবার ঠকতে হলো। আমাকে ক্ষমা করে দিন না মহারাজ। তুমি ক্ষমার অযোগ্য, কিন্তু ভোলা ময়রা তুমি 8টা না দিয়ে 6টা করে মিষ্টি দিলে কেন? এতে ভোলা ময়রার কোনো দোষ নেই মহারাজ, আমি বলেছিলাম 6টা করে দিতে। তুমি সে কি কেন? আসলে আমি মন্ত্রী মশাইয়ের কারসাজি ধরে ফেলেছিলাম মহারাজ, তাই উনি যে 10টার বদলে 8টা করে মিষ্টি দিতে বলেছেন এই কথাটা ওনার নিজের মুখ থেকে সকলকে শোনানোর জন্যই আমি এই কারসাজি করতে বাধ্য হয়েছি মহারাজ। বাহ গোপাল বাহ, বুদ্ধি বটে তোমার। মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না, কখনো এরকম হবে না। ওমা, ইচ্ছে করছে তোমার শুলে চড়াই। মন্ত্রী, মিথ্যেবাদী কোথাকার। কিন্তু আজ যে নববর্ষ, এই আনন্দের দিনে খুব বেশি শাস্তি তোমায় আমি দেব না। ভোলা ময়রা, মিষ্টির দাম বাবদ তুমি যা মোহর পেয়েছো তা এক্ষুনি গোপালের হাতে দাও। এটা ওর বুদ্ধির উপহার। ধন্যবাদ মহারাজ। মন্ত্রী, এই সব মিষ্টির টাকা ট্যাঁক থেকে দাও দেখি। হ্যাঁ, সব মিষ্টির দাম, ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ, সব মিষ্টির দাম এক্ষুনি দাও, নইলে কিন্তু তোমায় গারদে পুরব। না মহারাজ, গারদ নয়, আমি দিচ্ছি মহারাজ, আমি দিচ্ছি। ভোলা ময়রা, তুমি এক্ষুনি আরো মিষ্টি আনো, আমি আবার সবাইকে 10টা করে দেব, আর তার দামও মন্ত্রী দেবে। মহারাজ, আমি মরে যাবো, আমি মরে যাবো মহারাজ। খারাপের পরাজয় দূর হোক কালো, নববর্ষে নববর্ষে জ্বলে থাক মহারাজের জয়। ভগবান, মন্ত্রী মশাই, শোনো, যদি তুমি কাজ করতে পারো তবে তোমারও লাভ, আমারও লাভ। আপনি শুধু বলুন কি করতে হবে আমাকে, তারপর দেখুন। কিন্তু মন্ত্রী মশাই, কেউ যদি আমাকে চিনে ফেলে? যাও, কাজে লেগে পড়ো। বুঝলি বটাঘটা, এই সুযোগ খুব বড় সুযোগ। তোরা মিস্ত্রি সেজে ঢুকবি, কিছু লোক দেখানো কাজ করে আস্তে আস্তে রানীমার অন্দর মহলে পৌঁছে যাবে। রানীমার দারুণ দুটো বালা আছে, সব তোরা নিতে পারবি না, শুধু ওই বালা দুটো এনে আমার হাতে দিবি। আর আমরা কি পাবো মন্ত্রী মশাই? শুধু ওই বালা বিক্রি করলে তাতে যা পাওয়া যাবে তার 10% যদি তোদের দুজনকে ভাগ করে দিই, তাহলে তোদের আর কিছুই করতে হবে না। বলি, রাজমিস্ত্রি হয়ে যাচ্ছিস, আবার মনের ভুলে ছেনি হাতুড়ি দিয়ে শীত কেটে বসিস না। এই সবই অভ্যাস, জানেন তো মন্ত্রী মশাই। আসলে সরাসরি অন্দরমহলে ঢুকে এরকম চুরি করিনি তো, তাই ভুল টুল হয়ে গেলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। এই, আমি ক্ষমা করবার কেউ না, তোরা পারবি কিনা বল। কে চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা কাজ হাতে নিলাম। হ্যাঁ, ওই বালা আর রানীমার হাতে উঠবে না। সাবাস, তাহলে তোরা কাল সকাল সকাল রাজবাড়ি পৌঁছে যাবে। ওখানে আরো অনেক মিস্ত্রি আসবে, তাদের ভিড়ে মিশে দাঁড়াবি, বাকিটা আমি বুঝে নেব। ঠিক আছে মন্ত্রী মশাই। এবার আর রানী তার গয়না বাঁচাতে পারবে না। মহারাজ, মহারানী, তোমাদের বিরুদ্ধে আমার মনে অনেক ক্ষোভ জমে আছে। এবারে কি করবে? আমি যে তোমাদের বাড়ির মিস্ত্রি হব, রঙের কারিগর। ঠিক সুযোগ বুঝে তোমাদের গয়না আমি নিয়ে নেব। ছদ্মবেশ নিতে হবে, মিস্ত্রির ছদ্মবেশ, তাহলে ওই গোপাল শয়তান ঠিক আমাকে চিনে ফেলবে। না
না, এই ভুল করা যাবে না, কখনো করা যাবে না। এখন যাই, অনেক কাজ জমে আছে। হ্যাঁ। বিজ্ঞানী মহাশয়, এখান থেকেই মিস্ত্রি বেছে নেওয়া হবে। আপনার নতুন আবিষ্কৃত রং দিয়েই অন্দরমহলে রং করা হবে। খুব ভালো, মহারাজা তো তাই চেয়েছিলেন। ওই রং বহুদিন থাকবে। কোনো সবাই, তোমাদের মধ্যে সবাইকে হয়তো আমাদের লাগবে না, কিন্তু মহারাজ বলেছেন কেউ যেন কাজ না পেয়ে ফিরে না যায়, তাহলে সেটা অকল্যাণ। আমাদের পুরোহিত এখন পণ্ডিত, আপনি গৃহশান্তির পুজো শুরু করবেন। পুজো আরম্ভ করার এটাই শুভ সময়। বেশ পণ্ডিত, তুমি পুজো শুরু করে দাও। পণ্ডিত, তুমি পুজো করো, আমরা আমাদের অন্য কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি তো? নিশ্চয়ই, আমার কাজ পুজো, আমি পুজো করছি, আপনারা অন্য কাজ করতে পারেন। এই তোমরা এদিকে এসো। কারা কারা প্রথম কাজ করবে তাদেরকে একটু নির্বাচন করে ফেলি। এই শোনো, এবার নববর্ষে আমায় নতুন গয়না দিতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, দেখো কাণ্ড, এ আবার কিরকম কথা? কাচের চুরি টুরি হলে অবশ্য ঠিক আছে। মরণ, আমার কি খেতে কাজ নেই যে কাঁচের চুড়ি পরে বসে থাকবো? কচি খুকি পেয়েছ নাকি? হ্যাঁ, যা তোমার আবদার, তাতে আমার সেরকমই মনে হচ্ছে বই। এই একদম বাজে বকবে না। হ্যাঁ, আর কত বছর কি কেমি করে যাবে শুনি? হ্যাঁ, হিন্দি এখন খেতে দাও তো, রাজবাড়িতে মিস্ত্রি লেগেছে, অনেক কাজ। রাজবাড়ি আস্ত থাকবে না ভেঙে পড়বে সেসব রাজা রানী আর মিস্ত্রি বুঝুক। হ্যাঁ, তোমার ওখানে কি কাজ? তুমি কি রাজমিস্ত্রিদের কাজের মধ্যে রঙ্গ খুঁজছো নাকি? হ্যাঁ, কিসব অলক্ষণের কথা বলছো বলো তো? এমনিতে খাবার সময় এত কথা বলতে নেই, বিষম খেতে হয়। আমাকে এবার গয়না না দিলে তোমার সারা বছর খারাপ যাবে। হ্যাঁ, ও বাবা, বিষম খাবো কি? এর কথা শুনে তো আমার ভিড়মি লাগছে। আমি যাই, রাজবাড়ি যাই।